হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো, অঙ্কটা দেখেই অনেকেই বুঝতে পারছে যে এই ধরনের অঙ্কগুলো কি করে সরল করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে 99.48/49 তো এই পূর্ণ সংখ্যাটাকে যদি আমাকে ভাঙতে হয়, তো এই পূর্ণ সংখ্যাটাকে ভাঙতে গেলে নিয়ম কি? এইটা ইন্টু এইটা গুণ করার পরে যা হবে উপরেরটা যোগ করতে হবে, করে উপরে বসবে, নিচে বসবে 49 দিয়ে এটা সরল করতে হবে। তো এটা হচ্ছে একটা বড় প্রসেস। তো এটাকে শর্টকাট ট্রিক্সে কিভাবে করব, তো আমি আগে শর্টকাট ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি, তারপরে কিভাবে এটা হলো, মানে শর্টকাট ট্রিক্সটা ওটা কি করে এলো সেটা আমি দেখাবো। তো এটা দেখো, এটাকে আমি সরল করে দিচ্ছি। তো 99.48/49 আছে। তো এটাকে আমি লিখবো 99 পূর্ণ মানে 99 আর 100-র মাঝে আছে এই সংখ্যা। তো এটা লিখতে হবে 100 বিয়োগ 48/49 আছে, তাহলে উপরে 49 হতে গেলে কত কম আছে? 1, তাহলে 1/49, মানে এইটার মান যা এইটার মানটাও তাই, ইন্টু 245। ব্যাস, মানে এই স্টেপটা লিখতে পারলেই অঙ্ক ইজি। তো এখান থেকে এটা গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 100 দিয়ে 245-কে গুণ হবে একবার, আর 1/49 দিয়ে 245-কে গুণ হবে একবার। তাহলে 100 দিয়ে যখন 245-কে গুণ করবো কত হয়ে যাচ্ছে? 245, দুটো শূন্য, মাইনাস এইটা দিয়ে গুণ হবে। তাহলে এইটা একবার লিখে ফেলি, তাহলে 49 ইন্টু 245। তো দেখো, এইটা দিয়ে এটাকে কাটবো, তাহলে কত দিয়ে যাবে? 5 9 45, 4 5 20, হ্যাঁ 5। তাহলে 5 দিয়ে এটা কেটে গেল 5। তাহলে এই যে 24,500 থেকে 5 বিয়োগ, তাহলে এটা কত হবে? 24,495। এটা বিয়োগ করলেই অঙ্ক শেষ। তাহলে এটার উত্তর আসছে কত? 24,495। ব্যাস, আমার উত্তর বেরিয়ে গেল। কিন্তু এইটাকেই যদি আমাকে 99 পূর্ণ মানে 99.48/49 এই পূর্ণ সংখ্যাটাকে ভেঙে যদি আমাকে অঙ্কটা করতে হয়, তাহলে আমরা এই গুণফলটা করতে গেলেই আমার অনেক টাইম চলে যাবে। মানে এইটা গুণ করবো, এটা যোগ করবো, করে উপরে বসাবো, তারপরে এইটা দিয়ে কাটবো, 5 হবে, সেটা দিয়ে বাকিটা গুণ হবে। ঠিক আছে, ওইটা হচ্ছে সরল কিভাবে করতে হয় সেটা এখানে বোঝানো হয়েছে। তো এইটা আমি কি করে লিখতে পারছি সেইটা আমি তোমাদেরকে একটু বোঝাবো। দেখো, আমরা এটা অন্য উদাহরণ দিয়ে বুঝবো। আমার যে সংখ্যা আমরা পড়ি, ধরো এখানে আমার আছে এটা 2, এখানে আর আমার আছে 3। তাহলে 2 আর 3-এর মাঝখানে অসংখ্য সংখ্যা আছে। তো আমি এখানে মোট 10টা ভাগে ভাগ করব। ঠিক আছে, এখানে মোট 10টা ভাগে ভাগ করছি বোঝানোর জন্য। দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এটা নিয়ে মোট 10টা। তাহলে প্রথমটা হবে এইটা, মানে কি? এটা দেখো 2.1, এটা লিখছি 2.1, এটা 2.2, এটা 2.3, এটা 2.4, এটা 2.5, এটা 2.6, এটা 2.7, এটা 2.8, এটা 2.9, পরেরটা হবে 2.10 মানে 3। তাহলে এইটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় লিখতাম 0.1 মানে কি? মানে 10 ভাগের মধ্যে এখানে 10টা মোট ভাগ, তার মধ্যে এইটা প্রথম ভাগ। তাহলে এইটা যদি আমি ভগ্নাংশতে লিখতাম, তাহলে এইটা আমার হতো 2 পূর্ণ 1-এর 10, এইটা হতো 2 পূর্ণ 2-এর 10, এইটা হতো 2 পূর্ণ 3-এর 10, এটা হতো 2 পূর্ণ 4-এর 10, এটা 2 পূর্ণ 5-এর 10, 2 পূর্ণ 6-এর 10, 2 পূর্ণ 7-এর 10, 2 পূর্ণ 8-এর 10, এইটা হতো আমার 2 পূর্ণ 9-এর 10। তাহলে 2 পূর্ণ 9-এর 10
তারপরেরটা কথা হচ্ছে 2 পূর্ণ 10-এর 10, তাহলে 10-এর 10 মানেই তো 2 আর থাকবে না, সেটা 3, মানে সেটাই হচ্ছে 3। তাহলে দেখো আমার যদি থাকে 2 পূর্ণ 9-এর 10, এটা আছে, তাহলে আমি এইটা মানে কোথায়, এই সংখ্যাটা কোথায়, এইটা 2 পূর্ণ 9-এর 10, তাহলে আমি এইটাকে লিখতে পারবো 3 থেকে বিয়োগ কত না 1 ঘর, 1 ঘর মানে কি 1-এর 10, ব্যাপারটা বুঝুন, 1 ঘর মানে 1-এর 10, 1-এর 10 করে প্রত্যেকটা ঘর। তাহলে আমি লিখতে পারবো 3 পূর্ণ এই 3 বিয়োগ 1-এর 10, তাহলে এটাকে আমি লিখতে পারবো 3 বিয়োগ 1-এর 10, মানে ওই দিক থেকে এলাম। তাহলে এই যে অঙ্কটা ছিল 99 পূর্ণ 48/49, 99 পূর্ণ 48/49, তার মানে 99 আর 100, ঠিক আছে। দেখো আমার এখানে আছে 99 আর এদিকে আছে 100, তাহলে 99 পূর্ণ 48/49, তার পরেরটাই কি 49/49, তাহলে এখানে মোট কিনা নিচে 49, মানে 1-এর 49, 2-এর 49, 3-এর 49, এরকম করে গেছে, মানে এক একটা ঘর 1-এর 49 করে, ঠিক আছে, এক একটা ঘর 1-এর 49 করে। তাহলে এরকম করে করে গিয়ে 99 পূর্ণ এইরকম জায়গায় আসবে 99 পূর্ণ 48/49। তাহলে এই যে সংখ্যাটা, এইটাকে আমি উল্টো দিক থেকে লিখবো কিনা 100 বিয়োগ কত কম আছে 48 থেকে 49, মানে 1 ঘর, তাহলে 1-এর 49, বোঝাতে পারলাম। তাহলে এইটাকে এইভাবে ভেঙে লিখতে হবে, লিখলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। এই যে লেখাটা, এইটা কম্পিটিটিভ পরীক্ষায় আসে, কারণ এই দিক থেকে তো অনেকেই যেতে পারে, কিন্তু উল্টো দিকটা কতটা হবে সেটা যে বুঝতে পারলো কতটা, সেইটা সেই বেসিক জায়গা থেকে এটা দেয়, মানে এটা করতে পারবে। আচ্ছা আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, এটার পরিবর্তে যদি এই অঙ্কটা দেয়, তোমরা পারছো কিনা দেখবে, দেখে কত উত্তর হচ্ছে সেটা আমাকে বলবে। দেখ একটা অঙ্ক আমি এখানে দিচ্ছি, ধরো এরকম আছে 999 পূর্ণ 98/99 ইন্টু 99 বা 9999 আছে। তাহলে এটাকে যদি আমাকে সরল করতে হয়, আমি যদি এইটা দিয়ে এইটাকে গুণ করি, তার সাথে এটা যোগ করি, করে উপরে বসাই, হ্যাঁ বসিয়ে তারপরে আবার এইটা বসাই, তাহলে এই প্রসেসটাই আমার অনেক জটিল হয়ে যাবে। 999-কে 99 দিয়ে গুণ করতেও আমার অনেক টাইম হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রসেসে এই অঙ্ক করতে গেলে হবে না, তাহলে আমাকে এই সিম্পল প্রসেসে যেটা আমি দেখালাম 999 পূর্ণ 98/99, তার মানে এক একটা ঘর কত করে 1-এর 99 করে প্রত্যেকটা ঘর ভাঙা হয়েছে, ঠিক আছে। তাহলে এইটাকে লিখতে হবে আমার কি 1000, মানে 999 এর পরে যে সংখ্যা 1000 বিয়োগ 98/99, মানে 99 এর ঠিক 1 ঘর কম আছে, তার মানে এটা কত হবে 1-এর 99, ব্যাস ভাঙা হয়ে গেল। এবারে ইন্টু 9999, ব্যাস এবার গুণ করে দেবো, তাহলে 1000 দিয়ে এটা গুণ, তার মানে এইটার পিঠে 3টে শূন্য চলে আসবে, 9999 3টে শূন্য বিয়োগ এইটা দিয়ে এইটা গুণ, তাহলে হচ্ছে 1-এর 99 ইন্টু 9999, তাহলে এইটা দিয়ে এটাকে কেটে দিলে 101 ভাগ করে দেবো, তাহলে এইটা থেকে 101 বাদ দিলেই আমার উত্তর চলে আসবে, ঠিক আছে। কিন্তু সেটা যদি এই পূর্ণ সংখ্যা ভেঙে কেউ করতে যায়, হবে অঙ্ক হবে, কিন্তু এইটা করতে গেলেই তার অনেক টাইম ফুরিয়ে যাবে, অঙ্ক হবে, উত্তর বেরোবে, একই বেরোবে, কিন্তু এই প্রসেসে করতে গেলে সে টাইম, মানে শর্ট টাইমে করতে পারবে না। আর এই ধরনের অঙ্কগুলো শর্ট ট্রিক্সে হয় বলেই কম্পিটিটিভ পরীক্ষায় আসে, ঠিক আছে। এইটা হচ্ছে সেইটা বোঝার উপায়, মানে বোঝার প্রসেস, কেন এইখান থেকে এদিকে গেলাম তো উল্টো দিক থেকে আসি, মানে এই দিক থেকে বিয়োগ করে 1 ঘর আসবে,
করলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো বুঝতে পারো কিনা, না বুঝতে পারলে কেউ জানাবে কমেন্ট করে। আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা হবে।